ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ রসুনের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরা বাটা সব কিছু একসাথে অ্যাড করে আমি মাংসটা বসায় দিছি। সরিষার তেল আর সাথে হলো দারচিনি, এলাচি, জিরা এগুলো দিয়ে এই যে আমার মাংসটা কষাচ্ছি। প্লিজ আমার ভাই বোনেরা কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে বেশি করে শেয়ার করবেন। ফিরে আসছি 20 মিনিট পর। মাংসটা কষানো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা আর আলুটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম। এই যে আমার তরকারি ঝোলটা দিয়ে দিলাম। আমি গরম পানি ফুটে তারপরে দিলাম। ঝোল তরকারিটা হয়ে গেলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ আমার ভাই বোনেরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।